আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম একটি বাথরুমের ওয়াটার হিটার পরিষ্কার করব। দেখুন কীরকম ময়লা জমছে। এটা খোলার পরে দেখলাম অনেকগুলা ময়লা। তো আজকে কীভাবে পরিষ্কার করি আবার লাগাই, আপনারা দেখতে থাকুন। সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো এই যে দেখুন, আমি এটা খুলে নিয়েছি। এটার বোল্টগুলো, এটা আটলান্টিক কোম্পানির একটা ওয়াটার হিটার। এই যে এটার নাটগুলো খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর দেখেন ভিতরের মধ্যে কীরকম, আমি দেখানোর চেষ্টা করছি। এটা মূলত ভিতরে গ্লাস সিস্টেম, গ্লাসের এই ওয়াটার হিটারের ডাব্বাটা। এই যে আমি ওয়াটার হিটার কয়েলটা খুলে নিয়েছি, এটা যেটার সাহায্যে পানি গরম হয়, কারেন্টের লাইন, ওইটা আমি খুলে নিয়েছি প্রথম। তারপরে এটা ডাকনাটা, এই যে এই ডাকনাটা খুলে নিয়েছি। এই ডাকনাটার নাটের সাইজগুলো হলো 13 mm। এই যে 6টা নাট আছে এটাতে আমি সবগুলো নাট খুলে নিয়েছি। তো কিভাবে খুললাম, কোন দিয়ে খুললাম, সব কিছু দেখানোর চেষ্টা করব আপনারা আমার ভিডিও জুড়ে সাথেই থাকবেন। এই যে এগুলো যদি আপনারা পরিষ্কার না করেন, অবশ্যই আপনাদের হিটার অল্প গরম হবে। অল্প একটু পানি ইউজ করার পর, একজনে গোসল করার পর আরেকজনে আর গোসল করার টাইম লাগবে অনেকক্ষণ, আধা ঘন্টা পরে আবার গরম হবে, সাথে সাথে গরম হতে টাইম লাগবে। এই জন্য আমরা এটা পরিষ্কার করে নেব। এই যে দেখুন, আমি এটা নাট লাগাই নিতেছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করতেছি। সব কিছু আপনারা আমার সাথে থাকবেন। সমস্ত ভিডিও জুড়ে আমি কিভাবে লাগাইতেছি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেব। বন্ধুরা, আমার সাথেই থাকুন, আমি কিভাবে কি করতেছি আমি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো ভিউয়ার, এই যে দেখুন আমি নাটগুলো লাগাইতেছি এবং নাটগুলো কিভাবে লাগাচ্ছি, কেমনে খুললাম, তাও তো আপনাদেরকে দেখালাম। তো আপনারাও এইভাবে করতে পারেন, পরিষ্কার করে নিতে পারেন। এই যে আমি এই একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা দিয়ে কয়েলটা ঢুকবে হিটারের। এটা অবশ্যই আপনারা এইভাবে সিস্টেম আমি যেমন লাগাইছি এইভাবে লাগাবেন। এই যে আমি এই গুটিটা নিয়ে নিয়েছি 13 mm। আপনারা দেখুন, আমি কাজটাকে দেখাচ্ছি, ফোকাস করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই দেখুন 13 mm। এই যে দেখুন 13 mm এর এই গুটি স্পানা। তো এটা দিয়ে আপনারা নাটগুলো টাইট করে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি নাট টাইট করব এখন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার ভিডিওটি। আমার চ্যানেলটি যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলে দেখতেছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আপনারা নতুন নতুন কাজ শিখতে পারবেন, কিভাবে কি করতে হয় অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন আমার। তো দেখুন বন্ধুরা, এই যে আমি এটা লাগাই নিছি। এই যে এখন আমি ওপরে লাগাইছি, এখন ওপরে ক্লিপের মধ্যে আটকাই নিয়েছি। এই যে দেখুন, আমার এটা সবসময় সিধায় থাকবে, ছিদ্রটা আমাদের বাইরের সাইডে থাকবে। আর এই যে দেখুন, আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই জুম করে দেখে নেবেন। তো দেখুন এই যে বন্ধুরা, আমি কিভাবে ছিদ্রটা রাখলাম এবং এই যে এই ছিদ্রটা দিয়ে কয়েলটা ঢুকবে। তো কয়েলের কানেকশানগুলো আমি খুলি নেই, খোলার দরকার নেই। এই জায়গা তো আপনারা অবশ্যই জানেন কয়েলের মধ্যে কিভাবে কানেকশান করতে হয়। এলের জায়গাত লাইন আর এনের জায়গাত নিউট্রাল এবং আর্থিংয়ের জায়গা আর্থিং, বডি আর্থিংয়ের জায়গায় বডি আর্থিং। আমি অবশ্যই দেখাবো কিভাবে কানেকশান করবেন। তো ভিডিওটি আমার মনে হয় এত বেশি সুবিধার হয় না, তারপরেও আপনাদেরকে বলবো আমার ভিডিওতে অনেক কিছু শেখার আছে, শিখে নিতে পারবেন। তো দেখুন আমি জলদি করতেছি। এই যে দেখুন, আমি এটা এখন শক্ত করে লাগাইতে হবে, লুজ থাকলে হবে না। আমি এটা একটু শক্ত করে লাগাচ্ছি, দেখতে থাকুন। পরে আপনারা টেনে দেখবেন টাইট আছে কিনা। এই যে দেখুন, আমি টেনে দেখতেছি এই আর্থিংয়ের তারটা আমি কোথায় লাগাবো, দেখতে থাকুন। এই যে দেখুন, বডিতে আমি দেখাই দিতেছি। এই জায়গায় অবশ্যই নাট আছে, নাটটা খুললে আপনারা লেখা আছে, আবার আর্থিংয়ের এই মার্কিং করা আছে যে এই জায়গায় আর্থ বসবে। আর এই যে মিটারটা, এইটার ভিতরে একটা বাড়ানো কমানো হিটারের আছে, সুইচ আছে, ওইটা অবশ্যই বাড়াই দিবেন, ফুল বাড়াই দিবেন, কোনো সমস্যা না। এটা অটোমেটিক অন অফ হবে, এত টেম্পারেচার পর এটা অটোমেটিক অন অফ হয়ে যাবে। তো আমার কানেকশান শেষ, আমি এখন এটাতে বক্সটা লাগাই দিব। বক্সটার মধ্যে মূলত সবগুলো বাথরুমের হিটারের মধ্যে এই কভারটার মধ্যে আমাদের হিটারের ইন্ডিকেটর লাইটটা থাকে।
এটা হিটারের কারেন্ট আসে কিনা এটার সাহায্যে বোঝা যায়। এটাতে সুইচ দিলে কিছু কারেন্ট আসে কিনা এটার সাহায্যে দেখা যায়। এটা অন্য কোনো কাজের ব্যবহার না, এটা এই জন্যই ব্যবহার করা হয়। এটা কোনো গরম এবং ঠান্ডার কারণে কাজে ব্যবহার হয় না। এটা বাস দেখা যায় এটা দিয়ে আমাদের সুইচটা দিলে কারেন্ট আসে কিনা। তো বন্ধুরা ভালো থাকবেন, আমি এই জায়গায় শেষ করতে যাচ্ছি। এই যে আমার কাজ কমপ্লিট। তো যারা নতুন আছেন আমার চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পুরানদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থাকবেন, আপনারাও ইচ্ছা করলে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। এত দরকার নাই যে নতুন পাল্টাতে হবে, তার দরকার নাই। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।